কিসের জন্য পুড়েছে জানেন? আর নতুন গাড়ি পুরো, মানে আমি যেটা বলতে যাব শুনলে আপনার মানে মাথা থেকে ছাদ খুলে বলবে, যারা কার লাভার আছে তাদের কাছে তো এটাই হবে। গাড়ির রেডিয়েটার সারাতে গেছি, এবার এক একজন এক এক রকম খরচা বলছে। কেউ 3,000 বলছে, কেউ 3,500 বলছে, কেউ বলছে এইটা খারাপ হয়ে গেছে, কেউ বলছে ওইটা খারাপ হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাপারটা হয়েছে যার জন্য রেডিয়েটর থেকে কুলেন্ট লিক করছে, সেইটা আমি আজকে খুঁজে পেলাম। আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবার হ্যাঁ, আপনারা অনেকে সাজেশন দিয়েছেন যে আপনি একবার এইটা চেক করে দেখুন, ওইটা চেক করে দেখুন। আমি যে এলাকায় থাকি সেইখান থেকেও আমাকে অনেক মিস্ত্রির খোঁজ দিয়েছে, অনেকে গ্যারেজের খোঁজ দিয়েছে। জায়গা হয় না যে সবার কাছে জিজ্ঞেস করতে করতে একটা জায়গা কমন বেরিয়ে যায়, সবার থেকেই একজন কমনকে জানতে পারলাম। তো আমি তার কাছেই গেছিলাম শেষে। তো গিয়ে তিনি বললেন যে আপনি গাড়িটা নিয়ে আসুন, গাড়িটা নিয়ে এসে দেখি কি হয়েছে না হয়েছে। এবার এইখান থেকে আমি বলি কি হয়েছে। আমি গাড়িতে কুলেন্ট ভরে ভরে চালাচ্ছিলাম, ঠিক আছে, মানে টুপ টপ 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 করে রেডিয়েটারের তলা দিয়ে কুলেন্ট পড়তে থাকছিল। তো মোটামুটি একবার ফিল আপ করলে ওই ধরুন সপ্তাহখানেক মতো যাচ্ছিলো। তারপরে যখন আমি মাঝখানে যদি গাড়ি এমার্জেন্সিতে বেরোতো, তো তখন আমি ওই রকমভাবে ভরে চালাতাম, ঠিক আছে। প্রবলেম অনেকগুলো রয়েছে এখানে, এই মেকানিকের কাছেও প্রবলেম অনেকগুলো রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। শুনুন, ভালো কীটা হয়েছে সেটা আগে শেয়ার করে দিই, প্রবলেমটা আমি পরে শেয়ার করছি। গেলাম, উনি দেখলেন, উনি বললেন গাড়ি রাখতে হবে, আমি সারিয়ে দেবো। যা যা প্রবলেম হয়েছে উনি চেক করলেন, চেক করে বললেন যে রেডিয়েটর থেকে পুরো লিক করছে, এই যে এরকমভাবে পুরো জল বেরিয়ে যাচ্ছে। তো মানে মোটামুটি প্রায় ওই যে 20 লিটারের যে ড্রামটা হয় না, সেই ড্রামটা পুরো ভরে ফেললেন। পুরো জলটা ঢেলে ফেলার পরও কোনো জলই দাঁড়াচ্ছে না। আমি বললো গাড়ি রাখতে হবে, গাড়ি তো রাখার আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু পরের দিন যেহেতু নেমন্তন্ন ছিল, আমার গাড়িটা ওই টাইমের মধ্যে দরকার। তিনি বললেন যে গাড়িটা আপনি রেখে যান। তো আমি বললাম যে গাড়ি তো মানে আমি পরের দিন সন্ধ্যেবেলা নিতে পারবো না, আমাকে এনিহাও 3টের মধ্যে দিতেই হবে। আমি গিয়ে যেটা দেখলাম, পুরো মানে দেখে তো পুরো অবাক। প্রথম কথা, আমি এইভাবে আমার গাড়িকে কোনোদিনই দেখিনি। সামনের বাম্পার পুরো খোলা, আর রেডিয়েটার খুলে নিয়েছে, আর সামনে এটা যতদূর মনে হচ্ছে ইন্টারকুলার, আর এর পাশে যে রেডিয়েটারের ফ্যানটা সেটা খুলে রাখা রয়েছে। আমাকে যেটা বললো যে ওরা রিপেয়ার করতে নিয়ে গেছিলো, বাট আজকে ওরা দিতে পারবে না, তার জন্য ওদের নিজেদের যে মানে মেকানিক রয়েছে সেই নিজে বসেই রিপেয়ার করছিল। রিপেয়ার কমপ্লিট ডান, তারপরে বললো একটুখানি শুকিয়ে নিক, তারপরে সেট করে দেবে। অ্যাকচুয়ালি যখন খুলেছিল তখন তো আর সামনে ছিলাম না, বাট এখন বুঝতে পারছি যে কীভাবে ওরা খুলেছিল। মানে অনেক কিছু মেকানিক্যাল ব্যাপার রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলামও বটে এদের, বাট আমি মনে হচ্ছিলো যে কাজের মাঝে ডিস্টার্ব না করাই উচিত, ঠিকঠাক করে অ্যাটলিস্ট কাজটা করে দিই। কারণ আমি দেখছিলাম, মানে সত্যি কথা বলতে প্রথমবার রেডিয়েটার খুলছিল, বাট রেডিয়েটার লাগাচ্ছিল, কিন্তু মানে দ্যাট ইজ নট ইজি ওয়ার্ক। এটা কীরকম ফাঁকাই থাকে সেটাই জিজ্ঞেস করছি। এবার যেটার সাথে বাম্পারটা লেগে থাকে সেটা ফিটিংস করছে। আর এর মধ্যে আমার একটা প্রবলেম হয়েছিল, ব্যাটারির যে প্লাস পয়েন্টটা সেইটা না মানে একটু লুজ কানেকশন হচ্ছিলো। আর আমি একবার খুলতে গেছিলাম, তো সেটার হুকটা মানে দিয়ে টাইট করে যেখানে স্ক্রুটা লেগে থাকে সেইটা ভেঙে গেছিলো। তো আমি বলেছিলাম যে সেটা রিপ্লেস করে দিতে, তো সেটাই রিপ্লেসের কাজ চলছে। যাক, ফাইনালি বাম্পার লেগে গেছে। আর এর মাঝে আমি কুলেন্ট আনতে গেছিলাম। ওটাই ডিস্টিল ওয়াটারই দেওয়া। জয় জয় বজরং বলি। ওয়ে হয়ে 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 পড়ছে? হ্যাঁ, পড়ছে না, ওইটা পড়ছে, ওটা হচ্ছে ওই বই যেটা পড়েছে খাওয়া এতক্ষণ ধরে পড়ছে? না, পড়লে এখানে খালি হয়ে যাবে, পড়লে তো খালি হয়ে যাবে। কাল থেকে যেটুকু পড়েছে ওইটুকু, হ্যাঁ ওইটাই। এবার তার মাঝে একটা জিনিস দেখলাম, মানে মানুষের কতটা ভুলে কত বড় ক্ষতি হতে পারে, এই মানে উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যে দেখুন, এই যে গাড়িটা দেখছেন, তো এই গাড়িটা কিসের জন্য পুড়েছে জানেন? আর নতুন গাড়ি পুরো, মানে বাড়ির প্রাইভেট গাড়ি, বেশি চলে না, হুন্ডাই এক্সেন্ট গাড়িটা। এই যে এতটা ড্যামেজ হয়েছে, এটা কিসের জন্য আপনারা গেস করছেন? আপনারা কমেন্ট সেকশনে বলুন যে আপনারা কি গেস করেছেন। এইবার আমি যেটা বলতে যাব শুনলে আপনার মানে মাথা থেকে ছাদ খুলে বলবে, যারা কার লাভার আছে তাদের কাছে তো এটাই হবে। শুনুন বলি এবার কী হয়েছে। তো যার গাড়ি, সেই ভদ্রলোক কী করছিলেন, যে বাড়ি বানাচ্ছিলেন, ঠিক আছে। তো গ্যারেজ বানিয়েছেন, এবার গ্যারেজের
কোনো একটা কিছু গ্যারেজে কাজ করেছেন, সেটা হচ্ছে ওই যে আমাদের যে যারা বাড়ি বানান তাদের দিয়ে। এবার সেই মিস্ত্রি কী করেছে, তিনি একটা বিড়ি খেয়ে বনেটের ওপর রেখেছেন, বুঝতে পেরেছেন? সেই বিড়ির আগুন থেকে কোনোভাবে গাড়ির পেছনটায় আগুন লেগে গেছে। বাড়িতে যারা ছিলেন মানে তারা তো বন্ধচন্দ করে রেখে গেছেন, এবার বিড়িটা যে ওখানে রেখেছেন খেয়ে, সেটা তার মনেই নেই যে বিড়িটা তো সেখান থেকে তার ফেলতে হবে। বাড়িতে যারা ছিলেন তারা খানিকক্ষণ পরে বলছে যে কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, গ্যারেজ থেকে গন্ধ আসছে। গিয়ে দেখেন গাড়ি প্রায় ধরে মানে পেছনটা পুরো জ্বলছে। এই হচ্ছে তার কন্ডিশন। তারপরে উনি বড় বড় অনেক গ্যারেজের নিয়ে গেছেন, মানে নাম করা গ্যারেজের নাম আর নিচ্ছি না, আপনারা গেস করে নিতে পারেন। নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ওনারা বলছেন যে এটা টোটাল লসেই ফেলে দিন গাড়িটা আর ইয়ে হবে না। তারা এইটাও অফার করেছেন যে 50,000 টাকা দিচ্ছি, গাড়িটা আমাদের দিয়ে দিন, গাড়িটা স্টার্ট করা যাবে না। ঠিক আছে, তারপরে এই মেকানিক দাদা গেছে যার কাছে আমি, যার গ্যারেজে আমি আমার প্রবলেম নিয়ে এসেছি, আমার গাড়ির প্রবলেম নিয়ে এসেছি। তো তিনি গিয়ে কোনো না কোনো ওয়েতে গাড়িটা স্টার্ট করেছেন, স্টার্ট করে নিয়ে এসছেন। তিনি এটাও বললেন, মানে একটু আগে কথা হচ্ছিল, তিনি এটাও বললেন যে আমাকে মোটামুটি 15 দিন মতো সময় দিন, গাড়ি আবার কোম্পানির মতো করে আপনাকে ফেরত দিয়ে দেবো। কিচ্ছু করতে হবে না, গাড়িতে 15 থেকে 20,000 টাকা খরচা রয়েছে, কোম্পানি কন্ডিশন করে আপনাকে গাড়ি ফেরত দেওয়া হবে। তো ভাবুন কতটা মানুষের মানে একটা মানে ছোট্ট ভুলের জন্য কতটা বড় লস হয়ে গেল, ভাবুন তাহলে। এইবার বলি খরচা কত হয়েছে। খরচা আমি বলে দিই, সবাই বলেছিল যে সব কম করে হলেও 1600 থেকে 1700 টাকা খরচা হবে, কেউ বলেছিল 3,000 টাকা খরচা হবে, কেউ বলেছিল 4,000 টাকা খরচা হবে, কেউ বলেছিল রেডিয়েটার চেঞ্জ করে নিন। হ্যাঁ, রেডিয়েটার চেঞ্জ করলে মোটামুটি 5,000 প্লাস হচ্ছে মেকানিক কস্ট। তো এরকম খরচা ছিল, শুনলে অবাক হয়ে যাবেন। টোটাল সমস্ত কিছু দিয়ে আমার খরচা হয়েছে, মানে হ্যাঁ কুলেন্টটা আলাদা, কুলেন্টটা যেটা হচ্ছে আপনার ঢালেন সেই দামটা, আর প্লাস হচ্ছে মেকানিক কস্ট, এই সারিয়ে টারিয়ে সমস্ত কিছু দিয়ে কস্ট পড়েছে হচ্ছে 1,000 টাকা। যে কাজ জানে, যে অল্প খরচায় মানে প্রবলেমটা দেখে সলভ করে দিতে পারবে, আমি এই রকম একটা মিস্ত্রি খুঁজছিলাম যে তার নাকি আমি গাদাগুচ্ছে টাকা খরচা করে ফেললাম, কিন্তু কয়েকদিন পর আবার যাকে তাই সেম প্রবলেম হয়ে গেল। মানে আমি জাস্ট 1,000 টাকা মানে এত কমে হয়ে গেল, এরকম একটা ভেবে জাস্ট মানে টাকাটা তাড়াতাড়ি আমি আরেকবার কনফার্ম হলাম, 1,000 টাকা পুরো টোটাল কস্ট, তো যে এরকম একটা কনফার্ম হয়ে তারপরে আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করলাম, পেমেন্ট করে বেরিয়ে আসলাম সিরিয়াসলি। আর দিয়ে যাই হোক, তারপরে এই অবস্থা, গাড়ি এখন ঠিকঠাক চলছে। 1 মাসে 3টে পুজো পড়ে যে কি পরিমাণে মানে পকেটে টান ধরে গেছে। আর বিয়ে পড়বি তো পর, মানে অন্য বছর কি একটা পরে বা পরে না, এই বছর মানে মনে হচ্ছে যেন 2026 সালে দুনিয়া খতম ভাই, 2025 সবাই বিয়ে করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। এরপরের ভ্লগে দেখা হবে কৃষ্ণনগর টু কলকাতার যে রোড কন্ডিশন সেই হবে। প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় ভ্লগস আসবে, আপনারা এনজয় করুন। কেমন লাগছে না লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। So thanks for watching guys, this is Bitam Bakshi, take care, good night.